আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفينا ومولانا محمدا عبده ورسوله. ما كان محمدا أبا أحد من رجالكم وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করিতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজতে রাখো। বর্তমানে মুসলমানের ভিতরে যত মুনাফিক আছে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। যারা আমরা প্রকৃত এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বান্দা এবং আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা যেন সঠিক ঈমান আর আমল নিয়ে মালিকুল মউত হয়। জাহিলিয়াতের জমানা থেকেও বর্তমান অবস্থায় মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন হচ্ছে, একদিনের শিশুও বাদ যায় নাই। নির্বিচারে বম্পিং করে মেরে ফেলেছে। গাজার ভাই বোনদেরকে মারতেছেন। পৃথিবীর সব মানুষ দেখতেছে, আর যারা প্রতিবাদ করার জন্য প্রস্তুতি নিলেন, তাদেরকে ধ্বংস করার জন্য মুসলমান মুনাফিক দাঁড়িয়েছে। এই মুসলমান মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আজ পর্যন্ত যারা দৃঢ় বিশ্বাসী প্রকৃত ইমানদারকে কিভাবে ধ্বংস করা যায়, আর তারা এশ আরাম করতেছে, মানুষের টাকা নিয়ে শোষণ করে কিভাবে পালিশ বানিয়ে থাকতেছে,
আল্লাহ তাআলার কাছে যেতেই হবে। আমরা মুসলমান ভাই ভাই, এক মুসলমান আর মুসলমানের ভাই, বিপদ আপদে আমরা যেন তাদের পাশে থাকতে পারি। আমরা চাই না ঝগড়া বিবাদ, কিন্তু আমাদেরকে যেন নির্বিচারে মারা হয়, তখন আর বসে কি করব? বিশ্বের মানব জাতিকে আমি প্রশ্ন করতেছি, মানবতা আজ দুনিয়ার মধ্যে আছে কি নাই? জাতিসংঘ যত সংঘ আছে সবকে বলতেছি, আপনারা এই নির্বিচারের মানুষকে হত্যা করা হয়েছে, বাড়িঘর ভেঙে চুরমাচুর করেছে, তারা ইট দিয়ে প্রতিবাদ করেছে, 70 বছর ধরে তাদের উপর জুলুম করতেছে। আর জুলুমের আপনারা না দেখে কিভাবে সাহায্য করতেছেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই হও না কেন, আল্লাহর বান্দা, মরণশীল হতেই হবে। আমাদের মুসলমানকে, নিরীহ মুসলমানদেরকে কেন হত্যা করা হয়? আল্লাহ তাআলা তাদেরকে শহীদি দরজা যেন দেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের মুসলমানদের মুনাফিকরা, মুশরিকরা, তারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছে, কিন্তু আমাদের গাজার নিরীহ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা, শহীদ করতেছে। একদম নির্বিচারে ইরাকের মানুষকে, কত লক্ষ মানুষ মারা গেল। দেখেন, সিরিয়ায় হয়তো হাজার হাজার লক্ষ মানুষ মারা গেল। তারপর মায়ানমারের কত মানুষ মুসলমানকে মারলো। আফগানিস্তানের কত মানুষকে মারা হলো, শুধু মুসলমান। কেন তাদের উপরে, আমাদের উপরে জুলুম হয়? কেন মারে? আমি তো বুঝতেই পারি না। আল্লাহ তাআলা বলেছেন, এক মানুষকে হত্যা করা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান। আর আমাদের আলিম উলামারাও বিদেশি সংস্থার টাকা খেয়ে, যে ভালো হাদিস এবং কোরআন দিয়ে বলে তাকে বলে কাফির, আর সে তার মতে সে ভালো। বিদেশি যেগুলা কথা বলে সেগুলা বলে, কণ্ঠস্বর ভালো, কোন সময় গান গায়, কোন সময় ফতোয়া দেয়, কোন সময় নারিং বিরিং করে। এইসব কোরআন এবং হাদিস ছাড়া কথা বলা কতটুকু গুনাহ হবে তা জানো? আল্লাহর রসুল যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন, রোজা রাখার জন্য বলেছেন, আল্লাহর রসুল বলেছেন হজ করার জন্য এবং জাকাত দেওয়ার জন্য আল্লাহর ফরজ। আর রসুল্লাহ বলেছেন কিভাবে ঈমান আনতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে 1 মাস রোজা রাখতে হবে প্রতি বছরে, কিভাবে হজ করতে হবে, জাকাত দিতে হবে, এবং আল্লাহর যেগুলা দেখা যায় না ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। কোরআন তো আমরা পেয়েছি, আমাদের আখিরি নবীর উম্মত যারা হইব সবই কোরআন আমরা পেয়েছি। কোরআন এর উপর ঈমান আনতে হবে, নবীগণের উপর ঈমান আনতে হবে, আখেরাতের উপর ঈমান আনতে হবে, ভালো মন্দ তকদীরের উপর ঈমান আনতে হবে, মালিকুল মউতের উপর ঈমান আনতে হবে। এগুলা ফরজ। আর যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন আল্লাহ তাআলা জিবরিল আল আমিন দিয়ে রাসূলুল্লাহকে
এইভাবে শিক্ষা দিয়েছেন। সেইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত পালন না করলে কোনো ইবাদত কামে হবে না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমান যুগে সাবধান, আমল করার জন্য কোরআন এবং হাদিস দেখে বুঝে শুনে আমল করবেন, না হয় আমাদের আমল বিতা যাবে। আমার বলার উত্তরগুলো কি, আমাদের মুনাফিকদেরকে চিহ্নিত করে রাখুন। মুনাফিকরা আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য তাদের এই পরিকল্পনা, বর্তমানে ইমান সঠিক রাখার জন্য সব সময় আল্লাহর কাছে প্রার্থনা